কীরকম, সেটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। দেখো, 3টি মেয়ে, বড়টির নাম ঘসেটি বেগম, মেজ মেয়েটির নাম মুনিরা বেগম এবং ছোট মেয়েটির নাম আমিনা বেগম। বেশ, ঘসেটি বেগমের সঙ্গে বিয়ে হয় শাহমাদ জঙ্গের, যিনি ছিলেন ঢাকার শাসনকর্তা। বলা হচ্ছে শাসনকর্তা কারণ বাংলা বিহার উড়িষ্যার নবাব খোদ আলীবর্দী খাঁ। এবার তিনি এক একটা জায়গার শাসনকর্তা নির্দিষ্ট করে দিচ্ছেন। তেমনি ঢাকার শাসনকর্তা হচ্ছেন শাহমাদ জং, যার সঙ্গে বিবাহ হচ্ছে আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসেটি বেগমের। এবার তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তারা কি করলেন? তারা প্রথমে আমিনা বেগমের যে ছোট ছেলে ইকরামউদ্দৌলা, তাকে তারা দত্তক পুত্র হিসেবে গ্রহণ করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত বসন্ত রোগে ইকরামউদ্দৌলার মৃত্যু হয় কয়েক বছর বাদে, এবং সেই শোকে শাহমাদ জঙ্গ তার কয়েক বছর বাদে মারা যান। স্বামীর বিপুল সম্পত্তির অধিকারিণী হয়ে মতিঝিল প্রাসাদে বাস করতে থাকেন ঘসেটি বেগম। এবার যেটা হলো সেটা হচ্ছে যে আলীবর্দী খাঁ, তার যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না, ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে তিনি তার ছোট মেয়ের যে বড় ছেলে সিরাজউদ্দৌলা, তাকে তিনি বাংলা বিহার উড়িষ্যার নবাব বলে ঘোষণা করলেন। সিরাজউদ্দৌলার বয়স তখন মাত্র 23 বছর যখন তিনি সিংহাসনে বসছেন। এতে স্বভাবতই